আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। RzRasel চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি রাশেদুজ্জামান। প্রতিদিনের ইংরেজিতে আজ আমরা বেসিক ইংরেজি ট্রান্সলেশন শিখব। তুমি কি বইখানা পড়ে শেষ করেছ? এখানে তুমি হচ্ছে ইউ, বইখানা, দ্য বুক, পড়ে, রিড বা রিডিং, শেষ, ফিনিশ বা ফিনিশড। তুমি কি বইখানা পড়ে শেষ করেছ? হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক? উত্তেজিত হবেন না বা উত্তেজিত হয়েও না। এখানে উত্তেজিত হচ্ছে এক্সাইটেড। উত্তেজিত হবেন না বা উত্তেজিত হয়েও না, এটা ইংরেজিতে কি হবে? ডোন্ট গেট এক্সাইটেড বা ডোন্ট বি এক্সাইটেড। এটা আর মুখ দিয়ে উচ্চারণ করবেন না। এখানে উচ্চারণ হচ্ছে প্রোনাউন্স বা আটার। এটা আর মুখ দিয়ে উচ্চারণ করবেন না। এটার ইংরেজি কি হবে? ডন্ট প্রোনাউন্স ইট এনিমোর বা ডন্ট আটার ইট এগেইন। আর কোনোভাবে কি সম্ভব? ডন্ট টক অ্যাবাউট ইট এনিমোর। যা আমাদের চোখে সঠিক তা অন্যদের চোখে সঠিক নাও হতে পারে। এখানে চোখে আই, সঠিক, রাইট। যা আমাদের চোখে সঠিক তা অন্যদের চোখে সঠিক নাও হতে পারে। এটা ইংরেজিতে কি হবে? হোয়াট ইজ রাইট টু আস দ্যাট মে নট বি রাইট টু আদার্স। আর কোনোভাবে হয় কি? হোয়াট ইজ রাইট ইন আওয়ার আইস মে নট বি রাইট ইন দ্য আইস অফ আদার্স। আর কোনোভাবে হয় কি? হুইচ ইজ রাইট ইন আওয়ার আইস ইট মে নট বি রাইট ইন দ্য আইস অফ আদার্স। কারণ যা আমাদের চোখে সঠিক তা অন্যদের চোখে সঠিক নাও হতে পারে। এখানে কারণ বিকজ বা রিজন। চোখে আই, সঠিক, রাইট। কারণ যা আমাদের চোখে সঠিক তা অন্যদের চোখে সঠিক নাও হতে পারে। এটা ইংরেজিতে কি হবে? বিকজ হোয়াট ইজ রাইট টু আস দ্যাট মে নট বি রাইট টু আদার্স। অথবা বিকজ হোয়াট ইজ রাইট ইন আওয়ার আইস দ্যাট মে নট বি রাইট ইন আদার্স আইস। অথবা বিকজ হোয়াট ইজ রাইট ইন আওয়ার আইস মে নট বি রাইট ইন দ্য আইস অফ আদার্স। আর কোনোভাবে সম্ভব? দ্য রিজন ইজ রাইট ইন আওয়ার আইস ইট মে নট বি রাইট ইন দ্য আইস অফ আদার্স। বোকামি করো না। এখানে বোকামি হচ্ছে সিলি। বোকামি করো না, ডন্ট বি সিলি। আপনার কি সামান্য ভদ্রতাবোধ নেই? এখানে সামান্য, লিটল, ভদ্রতা, পোলাইট, ডিসেন্সি, বোধ, ফিল। আপনার কি সামান্য ভদ্রতাবোধ নেই? এটা ইংরেজিতে কি হবে? ডন্ট ইউ ফিল এ লিটল পোলাইট? ডন্ট ইউ ইভেন হ্যাভ সাম ডিসেন্সি? তাই মানুষ হিসেবে শুধু নিজের চিন্তা করলেই হবে না। এখানে মানুষ, হিউম্যান বিং, চিন্তা, থিঙ্ক। তাই মানুষ হিসেবে শুধু নিজের চিন্তা করলেই হবে না। এটা ইংরেজিতে কি হবে? সো অ্যাজ এ হিউম্যান বিং ইট উইল নট বি রাইট টু থিঙ্ক অনলি অ্যাবাউট ইউ। অথবা সো অ্যাজ এ হিউম্যান বিং ইট উইল নট বি ফেয়ার টু থিঙ্ক অনলি অ্যাবাউট ইউ। আর কোনোভাবে সম্ভব? So, as a human being, it is not just about thinking about yourself. মাথা গরম করো না। এখানে মাথা, হেড, গরম, ওরম। মাথা গরম করো না। এটা ইংরেজিতে কি হবে? ডন্ট ওম ইউর হেড। আর কোনোভাবে সম্ভব? ডন্ট লুজ ইউর টেম্পার। সে কোন দেশের লোক? এখানে দেশের ভিতর বা অন্তর্ভুক্ত বোঝাতে বিলং টু ব্যবহার করা হয়। আর দেশের হচ্ছে কান্ট্রি। সে কোন দেশের লোক? এটা ইংরেজিতে কি হবে? হোয়াট কান্ট্রি ডাজ হি বিলং টু? আমরা যেভাবে চিন্তা করি সেইভাবে আমরা কাজ করতে পারি না। এখানে চিন্তা, থিঙ্ক, কাজ, ওয়ার্ক। আমরা যেভাবে চিন্তা করি সেইভাবে আমরা কাজ করতে পারি না। এটা ইংরেজিতে কি হবে? The way we think, in that way we cannot work. অথবা the way we think, in that way we cannot do the work. আর কোনোভাবে সম্ভব? We cannot act the way we think. তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে। এখানে প্রশ্ন, কোশ্চেন। তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে। এটার ইংরেজি কি হবে?
আই হ্যাভ এ কোশ্চেন ফর ইউ। আমাকে রাগিও না, এখানে রাগানো অ্যাংরি, আমাকে রাগিও না, এটা ইংরেজিতে কি হবে? ডোন্ট মেক মি অ্যাংরি। মৃদু মন্দ বায়ু বইছে, এখানে মৃদু মন্দ জেন্টাল, মিল্ড বায়ু ব্রিজ, বইছে ব্লোয়িং, মৃদু মন্দ বায়ু বইছে, এটা ইংরেজিতে কি হবে? আ জেন্টাল ব্রিজ ইজ ব্লোয়িং অথবা আ মিল্ড ব্রিজ ইজ ব্লোয়িং। একদম কথা বাড়াবে না, এখানে কথা হচ্ছে ওয়ার্ড বাড়ানো, রেইজ। একদম কথা বাড়াবে না, এটা ইংরেজিতে কি হবে? ডোন্ট রেইজ আ ওয়ার্ড। আর কোনোভাবে কি সম্ভব? ডোন্ট স্ট্রেস দ্য ম্যাটার। তুমি কি পাগল হয়েছো, এখানে পাগল হচ্ছে ক্রেজি বা সেন্স। তুমি কি পাগল হয়েছো, এটার ইংরেজি কি হবে? আর ইউ ক্রেজি। আর কোনোভাবে কি সম্ভব? আর ইউ ইন ইয়োর সেন্স। বাজে কথা বলো না, বাজে ননসেন্স, কথা টক, বাজে কথা বলো না, এটা ইংরেজিতে কি হবে? ডোন্ট টক লাইক শিট অথবা ডোন্ট টক ননসেন্স। সে কি তোমার উপর রাগ করেছিল, এখানে সে হচ্ছে হি অথবা সি। রাগ অ্যাংরি, সে কি তোমার উপর রাগ করেছিল, এটা ইংরেজিতে কি হবে? ওয়াজ হি ভেরি অ্যাংরি উইথ ইউ। আর কোনোভাবে কি সম্ভব? ডিড হি গেট ভেরি অ্যাংরি উইথ ইউ। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।